হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউজে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে শেয়ার করব শুধুমাত্র আটা দিয়ে খুবই মুখরোচক চটপটা একটি নাস্তার রেসিপি। পুরো রেসিপিটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখন চলে যাচ্ছি মূল রান্নাতে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল দিয়ে এখন আটাটাকে ভালো করে প্রথমে মাখিয়ে নিতে হবে। তো এভাবে ভালো করে আটাটা মাখিয়ে নিলাম। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। ঠিক যেভাবে আমরা পরোটা বা রুটির ডো বানাই ঠিক সেভাবেই বানিয়ে নিতে হবে। তো এখানে আমার ডোটা বানানো হয়ে গেছে। ঠিক এভাবে বানিয়ে নিয়েছি, খুব বেশি নরম না আবার খুব বেশি শক্ত না। এবার এই আটার ডোটাকে আমি 5-6 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি এই ডো থেকে ছোট ছোট করে একটা কাঁচি দিয়ে এরকম করে লম্বা লম্বা মতো করে কেটে নেব। ঠিক এভাবে আপনারা আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আর কাটার সময়ে কাঁচিতে কিংবা আটার ডোতে অল্প একটু আটা মাখিয়ে নিলে কেটে নিতে অনেক সুবিধা হবে। চাইলে আপনারা কাঁচি না দিয়ে হাত দিয়েও কিন্তু ঠিক এভাবে বানিয়ে নিতে পারেন ছোট ছোট করে। যেভাবে আমরা ছোট ছোট লেচি কেটে আমরা চুই পিঠে বা সরু পিঠে বানিয়ে নিই হাত দিয়ে, তো সেভাবেও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। শুধু সাইজটা সরু পিঠের মতো অত সরু হবে না, ঠিক এরকম একটু মোটা মোটা করে বানিয়ে নিতে হবে। এখন আমি পুরো ডোটা ঠিক এভাবে বানিয়ে নেব। তো এখানে আমি কিছুটা কেটে নিয়েছি। এখন আমি একটা প্যানে প্রায় 4 গ্লাসের মতো পানি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ডো থেকে যে ছোট ছোট করে আটার টুকরো কেটে নিয়েছিলাম সেই টুকরোগুলো এখন আমি এই ফুটন্ত পানিতে দিয়ে দেব। আর অবশিষ্ট যে ডোটা আছে তো সেটাও আমি এরকম কাঁচি দিয়ে ডাইরেক্ট প্যানে কেটে দিচ্ছি। তো এখানে সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি হাই ফ্লেমে জাল করে নেব মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো। আর এগুলো জাল করার পর কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা হয়ে যাবে, কেউ কারোর গায়ে কিন্তু লেগে থাকবে না। তো এখানে 2-3 মিনিটের মতো আমি ভালো করে জাল করে নিয়েছি। খুব ভালোভাবে এগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি ঝরিয়ে এগুলো তুলে নেব। এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল দিয়ে হালকা একটু গরম করে নেব তেলটাকে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। এবার আমি এখানে কেটে নিয়েছি একটা ক্যাপসিকাম আর একটা বড় সাইজের পেঁয়াজ, এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন এগুলো আমি হালকা করে একটু ভেজে নেব। জাস্ট 1 মিনিটের মতো এগুলো ভেজে নেব হাই ফ্লেমে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে এখন খুব ভালো করে আমি এটা কষিয়ে নেব প্রায় 1 মিনিটের মতো। তো 1 মিনিট ধরে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব ভিনিগার। এই সাথেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে এখন পুরো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব আবারও 1-1.5 মিনিটের মতো। তো এখানে বেশ মাখো মাখো একটা পর্যায়ে চলে এসেছে। আর এখন এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে আটা তৈরি যে পাস্তা বানিয়ে নিয়েছিলাম সেই বয়েল করা পাস্তাগুলো এখন দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। আর এখানে আমি কোনো এক্সট্রা লবণ দিলাম না, কারণ সয়া সসে লবণ থাকে আর আটাতেও আমি লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে টেস্ট অনুযায়ী আরও একটু লবণ দিয়ে দিতে পারেন। সবশেষে এখানে দিয়ে দেব সামান্য একটু পানিতে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ভালো করে গুলে নিয়েছি। এখন সেই মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেব। তো খুব সুন্দর একটা কালার এসছে আর এখন কিন্তু এটা অলমোস্ট রেডি। এখন পরিবেশনের জন্য আমি একটা সার্ভিং বোলে নামিয়ে নিচ্ছি।
গরম গরম এই নাস্তাটা খেতে বেশি টেস্টি লাগে। তো অবশ্যই আপনারা গরম গরম পরিবেশন করবেন। তো দেখলেন তো বন্ধুরা, শুধুমাত্র আটা দিয়ে কত লোভনীয় স্বাদের একটি নাস্তা তৈরি হয়ে গেল। অনেক সুস্বাদু, অনেক মুখরোচক। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আগামী পর্বে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।